দেশৰ বড় উগ্ৰ কোম্পানী মায়ানমাৰত সয়াবিন তেল পাচার করার বলে অভিযোগ করিয়ে বিভিন্ন ব্যবসায়ী হলে দেশত মধ্যে বর্তমানে সয়াবিন তেল এবং পাম তেলর পর্যাপ্ত মজুদ থাকিলেও সরকার বিভিন্নভাবে টিয়া পয়সা হমাইবল্লাই চাইলেও কিন্তু পাইকারত্তন খুচরা বাজারত আইলেও সাধারণ মানুষ এই সুবিধা নফার কিল্লা এই বিষয়ান আরা অনুসন্ধান করি জানিবল্লাই চাইতে যাইয়ারে দেখা যাবে পার্শ্ববর্তী দেশ মায়ানমারত ভোজ্য তেল পাচারর বাংলাদেশত হটিয়া এবং যেই দেশ সিনুত পাচারর এই দেশ সিনুত হটিয়া ইয়ান অন্ডারা দাহাইর বাংলাদেশত 1 কেজি সয়াবিন তেলের দাম 189 টিয়া কিন্তু মায়ানমারত 1 কেজি সয়াবিন তেলের দাম 6443 মায়ানমার কিয়েত অর্থাৎ মায়ানমারের 1 কেজি সয়াবিন তেলের দাম বাংলাদেশি টিয়ায় 374 টিয়া এই দেশইনেত যেহেতু আরব দেশত বড় তেলের দাম বেশি সেহেতু স্বাভাবিকভাবে স্থলপথ দিয়ে পাচারকারী হলে খুব সক্রিয়ভাবে এই পাচার হাজত জড়িত এবং তারার মারে আরব দেশের বেশ বড় বড় কোম্পানি জড়িত আছে যার কারণে বড় বড় কোম্পানি বাংলাদেশের মাইসুরে এইসব তেলিন না হবাই বেশিটিয়া হামাই গরিবুল্লাই মায়ানমারত মধ্যে পাচার গড়ের তেল লইয়েরে তেলসমাতির জেন শেষ নাই এই দেশত হন সময় ভোজ্য তেলর দাম হমাইবর ঘোষণা হন সময় আবার হঠাৎ বাড়ি জাগই দাম অন্য মিক্ষাদি তথ্য আইসি দেশের বড় উগ্র কোম্পানি তারার উৎপাদনের বড় উগ্র অংশ পাচারগড়ের বিদেশত চলতি মাসের 12 তারিখ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনত পাম অয়েলের দাম প্রতি লিটারে 19 টিয়া হমাইয়ে সরকার এতে করে এখনতন প্রতি লিটার পাম অয়েল বিক্রি হইব 150 টিয়াই যা আগে আছিল 169 টিয়া পাম অয়েলের এই নতুন দাম ঘোষণা করিয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান তবে সয়াবিনের মূল্য অপরিবর্তিত থাকায় আগের মতো বোতল গড়া লিটার প্রতি 189 টিয়া পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে সরকারি পক্ষতন দাম হমাইবার ঘোষণা আইলেও বাস্তবতায় এর উল্টো চিত্র বরঞ্চ বাজারত বাড়ি চলের দাম তৈলে সরকারি সিদ্ধান্তর বাস্তবায়নার হড়ে সেই প্রশ্নই এখন বেগ পাম অয়েলের দাম কমার কথা শোনা গেছে কিন্তু পামের দাম কমার জায়গায় উল্টা আরো বেড়ে গেছে দাম এখন আরো কমে নাই আর উল্টা বেড়ে গেছে এই ক্ষেত্রে সোয়াবিন হয়তো কোম্পানিরা আজকেও আসতে বলতেছে কি ওরা বলতেছে দাম বাড়বে তবে খুচরা বিক্রেতাদের এরকম অভিযোগ থাকিলেও চট্টগ্রামের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী মারে হতা হই ওনারা ক্যামেরার সামনে হতা নহইলেও জানাইয়ে সরকার নির্ধারণের চেয়ে কম দামে বিক্রি করেন তারা তবে এই ব্যাপারে আরো জানি বললাই হত হইয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমানের ওয়ারে তিনিও জানাইয়ে একই হতা পাইকারি মার্কেট খাতুনগঞ্জ তার তো আরো বেশ নিচেই আছে মার্কেট এখন না রিটেল ব্যবসায়ী হলে মানে ওই মূল্য কোনো সময় কমাই দেয় কিনা এখন বেশি রেটে মাল পড়ে লস হয়ে নিয়ে লাভ ভিতরে যতটুকু মাল রাখানোর কথা যদি তারা 500 লিটার রাখিবার জায়গায় মধ্যে 100 লিটার রাখে যে কোনো সময় দিবের কারণে ওইগুলো কমের কিনা এরকম বিষয় থাকে তারা তবে এই সমস্ত বিষয়ের সাময়িক পাম তেলর এরকম অস্থিরতাই আরা জানতে চাই সয়াবিন তেলর কি অবস্থা অনুসন্ধানত নামে আরা C+ টিম তবে বর্তমান দাম ঠিকঠাক থাকিলেও বাজার সংকট হইতে পারে আশঙ্কা করার অনেক খুচরা ব্যবসায়ী হলে কাস্টমারের চাহিদা নাই কাস্টমার বেশি চাওয়া রূপচাঁদা পুষ্টি তিরি কিনে বেশি তো এত লাগে কিনা রাহিদারি অন্যান্য কোম্পানিও আছে মানে আতাগোনা আছে দাঁড়ি হোক গেলেরি সংকট বিস্কান দিয়ে আবার দেখিতে আবার টিকে আবার বিস্কান দিয়ে সাপ্লাই আসা আবার নাই ওইলে হইতে পারে তবে আর অনুসন্ধানত বের এসে চাঞ্চল্যকর এক তথ্য বিভিন্ন তথ্য আর নথি গাড়িয়ারে দেখা যায় এক ভয়াবহ চিত্র দেশের বড় উগ্র কোম্পানি দেশের অভ্যন্তরে সয়াবিন তেলের ঘাটতি তৈরি করে বিদেশত পাচার করের তারার প্রতিষ্ঠানত উৎপাদিত বিশাল অঙ্কের তেল অনুসন্ধানের প্রাথমিক তথ্য হর এই পাচারের কারণে দেশত তৈরি হইব কৃত্রিম সংকট আর তাতেই আশঙ্কা বাড়িব খুব শীঘ্রই সয়াবিন তেলের দাম আকাশ ছোঁয়াইতে পারে তেল লইয়ে এই তেলসমাতি যেন শেষ নম্বর সরকার দাম হমাইবার ঘোষণা দিলেও সিন্ডিকেট আর পাচারের কারণে ভোক্তার ভাগ্য জুটের কেবল
হষ্ট আর অনিশ্চয়তা। এখন দেখিবর বিষয় এই চক্রর লাগাম টানিবল্লাই হতটুক কার্যকর পদক্ষেপ লইব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আর দ্বিতীয় পর্বত আইব দেশের বড় উদ্যোগ কোম্পানির তেল পাচার লইয়েরা অনুসন্ধানী প্রতিবেদন। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।